নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে পনির রান্না করতে হচ্ছে, তার কারণ তোমরা এতদিনে জেনেই গেছো আমার মেয়ে মাছ খায় না। আর আমার মা বলতো জন্মদিনে মাংস হোক বা না হোক মাছটা কিন্তু দিতেই হবে, তার কারণ আমরা মানি মাছটা শুভ, যে কোনো শুভ অনুষ্ঠানে মাছটা দিতে হয়। কিন্তু যে মেয়ে মাছ খাই না তাকে আর শুভ জিনিস কি খাওয়াবো? তাই ও যেটা ভালোবাসে সেটাই ওকে করে দেওয়ার চেষ্টা করলাম। তো তার জন্যই পনিরটা আনা হয়েছে। আর পনিরটা একটু হালকা করেই করেছিলাম, কারণ আগের দিন একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সেখানেও উল্টো পাল্টা খাওয়া হয়েছে, তো বেশ খুব একটা রিচ করিনি। ও আমাকে আগেই বলেছিল এবার যেন পনির তুমি নিরামিষ করবে না, আমিষ করে করবে। কিন্তু সোমবার যেহেতু ওর জন্মদিন পড়েছিল, তাই আমরা সোমবার নিরামিষ খাই, তো নিরামিষ করেই দিয়েছি। আর একটা চিন্তা ভাবনা রেখেছি যে এরপরে একদিন বাড়িতেই বাটার পনির মশলা করে দেবো আমিষভাবে। তো যাই হোক, পনিরটা করেছি। আলুও একদমই পছন্দ করে না, কিন্তু আলুও একটু দিতে হয়েছে। ওই একই তরকারি আমরা বাড়িতে সবাই খাবো, তো তার জন্য একটা ছোট আলু ওর মধ্যে কেটে দিয়েছি। একদমই ভুলে গেছিলাম যে চার মগজ নেই। রান্না করতে করতে মনে পড়েছে আরে পনিরে তো চার মগজ দিতে হবে গ্রেভির জন্য, কিন্তু খুঁজে খুঁজে দেখলাম চার মগজ ফ্রিজে ছিল না। শেষে পেয়েছি, ফ্রিজের এক কোনায় ছিল, খুব অল্প পরিমাণে চার মগজ ছিল, যার জন্য গ্রেভিটা খুব একটা হেভি হয়নি, হালকা ঝোলই হয়েছে। এই খারাপ হয়নি খেতে, এইটুকু বলতে পারি। তো যার জন্মদিন সে যেটা ভালো খাবে সেটাই আর কি করলেই ভালো লাগে। আর পনির নর্মাল দিনেও পনির যদি হয়ে থাকে, সকাল থেকে রাত অবধি শুধু যাবে, চামচটা ধোবে, একটা করে পনির তুলবে, আবার চামচটা ধুয়ে পাশে রেখে দেবে। আর দিনের শেষে আমাকে বলবে কিছু মনে করনি তো মা, তোমাদের জন্য কিন্তু শুধু আলু আর ঝোল পড়ে রয়েছে, পনির কিন্তু নেই। তো যে যে ও তো ওটাই ভালো খায়, তুই সেটাই ভালো করে খা। প্রাণীজ প্রোটিন তো আলাদা করে কিছুই পড়ে না, ডিমটাও জোর করে খাওয়াতে হয়। তা যদি ছানা পনিরটা খায়, খাক না, অসুবিধা কি আছে? আলটিমেট খাওয়া নিয়ে কথা, ভালোবেসে যেটা খাবে সেটাই শরীরে লাগবে, তাই না? টেস্টটাও ভালো হয়েছিল খেতে।